প্রন মোমো রেডি, একটা ফ্রাই, একটা স্টিম। তো আম্মু এটা খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। তো এগুলো সস চাটনির সঙ্গে খাওয়া হবে। আর চাটনিটা তোমরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করবে। তো চলো আমরা এখন এটা খেয়ে নিই। তোমরা এভাবে এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এটা চিকেন মোমোর থেকেও বেশি ভালো লাগছে খেতে, না করলে বুঝতে পারবে না। অবশ্যই অবশ্যই এটা করবে, একদম মানে দারুণ লাগছে খেতে। তো চলো আমরা এখন খেয়ে নিই। চিংড়িগুলো আমি এখন ছোট ছোট করে পিস করে নেব। এই দেখো, একটু কুচি কুচি করে এরকম গোটা আছে, আর খোসাগুলো সবই ফেলে দিয়েছি। তো আমি একটু কুচি করে নিই। তো এই যে দেখো, কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি চিংড়িটাকে কড়াইয়ের মধ্যে দিব। আর এতে একটু দিয়ে দেবো আদা রসুন, খুব সামান্য দিলেই হবে। আর একটু দেবো লবণ, একটু দিয়ে দেবো জল। একটু দিয়ে দেবো গোলমরিচ। এবার এটাকে আমি হালকা সেদ্ধ করবো, একটু সেদ্ধ করবো হালকা একদম। এই যে দেখো, চিংড়িটা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এর সঙ্গে একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। হালকা একটু ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো গাজর। সবগুলো একটু ফুটে যাবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। চিংড়িটা এই যে দেখো, হলুদ কালার লাগছে, কিন্তু হলুদ কালার হয়নি। এটা দেখতে এরকম লাগছে। তো এটা আমি জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আর এই যে ক্যাপসিকামটা এরকম নরম হয়ে গেছে। তো আমি এখন এটা তুলে নেব। এই যে আমি এটা দেখো উঠিয়ে নিয়েছি থালার মধ্যে। আর এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো। এবার এখানে আছে কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আমি একটু দেবো ভিনিগার, আর একটু দেবো সয়া সস। তো চলো এগুলো সব মিক্স করে নিই। এই যে দেখো, দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। আমার লেবু থাকলে ভিনিগারটা আমি দিতাম না, লেবু নাই যেহেতু, একটু ভিনিগার দিচ্ছি। আর একটু সয়া সস। আর ধনেপাতা তো অবশ্যই লাগবে, এটা তো একদম মাস্ট, মোমোর জন্য এটা মাস্ট। ধনেপাতা অবশ্যই অবশ্যই, ধনেপাতা কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে। তো আমি ধনেপাতাটা এখন মিশিয়ে দেবো। তো এবার এটা আমি ভালো করে হাত দিয়ে চটকে নিই। ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা যে কি ভালো লাগছে খেতে, শুধু মানে আমি লবণ টেস্ট করার জন্য দেখলাম, তো দারুণ লাগছে খেতে। তো চলো পুরো রেসিপিটাকে কমপ্লিট করি। যে ময়দার ডো করে রেডি করেছি। আর মোমোর ময়দাটা কীভাবে মাখি তোমরা অবশ্যই জানো, সেটা হালকা কুসুম গরম পানি, যে লবণ,
আগে একটু তেল দেবে, ব্যাস। চলো আমি এখন এগুলো বেলে নিই। বেলে নিয়েছি, এবার এই গ্লাসটার সাহায্যে আমি একটু গোল গোল করে কেটে নেবো, এই যে এইভাবে। এই যে দেখো, এভাবে আমি কেটে নিই সবগুলো। এবার আমি এগুলো পুরগুলো দিয়ে মোমোটা শেপ দিয়ে দিই। তো চলো এগুলো তৈরি করে নিই আগে। তো চলো এবার এগুলো স্টিম করে নিই। স্টিম করতে দিয়ে দিই। তো কিছুটা আমি স্টিম করব, কিছুটা আমি ভেজে নেব, ফ্রাই মোমো করবো। এদিকে কড়াই চাপি, তো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো স্টিম হতে শুরু করে দিয়েছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। এগুলো আমি ফ্রাই করব। প্রন মোমো রেডি, একটা ফ্রাই একটা স্টিম। তো আম্মু এটা খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। তো এগুলো সস চাটনির সঙ্গে খাওয়া হবে, আর চাটনিটা তোমরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করবে। তো চলো আমরা এখন এটা খেয়ে নিই। তোমরা এভাবে এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এটা চিকেন মোমোর থেকেও বেশি ভালো লাগছে খেতে, না করলে বুঝতে পারবে না। অবশ্যই অবশ্যই এটা করবে, একদম মানে দারুণ লাগছে খেতে। তো চলো আমরা এখন খেয়ে নিই।